আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত তালিব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে আমিনুন নাহু এই কিতাবের ২য় নাম্বার পার্ট শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি। যাতে করে এরকম দরজগুলো, নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং বিশেষ করে আমরা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করব। যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারা যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের পাঠ শুরু হবে ফসল থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফসল পরিচ্ছেদ। ফেলে আমর ফেলে মুজারে সে বনতা হ্যায়। তো এখানে বলা হয়েছে ফেলে আমর যেটা আছে সেটা ফেলে মুজারের থেকে কি হয়? গঠিত হয়। গায়েবকে সিগে অর্থাৎ গায়েবের সিগা, গায়েবকে সিগো সে অর্থাৎ গায়েবের সিগার থেকে। অর্থাৎ আমর যদি গায়েবের সিগা আপনি গঠন করতে চান তাহলে ফেলে মুজারের গায়েব থেকে কি করতে হবে? গঠন করতে হবে। গায়েবকে সিগে গায়েবকে সিগো সে অর্থাৎ গায়েবের সিগা গায়েবের সিগা থেকে কি গঠন করতে হবে। হাজেরকে সিগে হাজেরের সিগা হাজেরকে সিগোসে অর্থাৎ হাজেরের সিগা থেকে গঠন করতে হবে। মুতাকাল্লিমকে সিগে মুতাকাল্লিমকে সিগোসে অর্থাৎ মুতাকাল্লিমের সিগা মুতাকাল্লিম থেকে গঠন করতে হবে। একেবারে সিম্পল কথা। মারুফ মারুফ সে আর মজহুল মজহুল সে। মারুফ যদি গঠন করতে চান তাহলে ফেলে মুজারের মারুফ থেকেই আপনাকে কি করতে হবে? গঠন করতে হবে। আর যদি মজহুল গঠন করতে চান তাহলে মজহুল থেকেই আপনাকে গঠন করতে হবে। আমরে হাজের মারুফ বানানে কা কায়দা আলগ হ্যায়। আমরে হাজের মারুফের যে কায়দা কানুন আছে সেটা বানানোর নিয়ম বা পদ্ধতি সেটা হচ্ছে ভিন্ন। আলগ হ্যায় মানে কি? অন্যরকম বা অন্যরকম বা পৃথক। আর বাকি আমর বানানে কা কায়দা আলগ এবং অন্যান্য যে আমরের সিগা আছে সেগুলো বানানোর কায়দা কানুন হচ্ছে পৃথক বা অন্যরকম। আচ্ছা, আমরে হাজির মারুফ বানানে কা কায়দা ইয়ে হে। আমরে হাজির মারুফ বানানোর পদ্ধতি হচ্ছে এই কে আলামতে মুজারে, যে আলামতে মুজারের যে আছে সেই আলামতে মুজারে অর্থাৎ ইয়ানি তাকো আলামতে মুজারের মধ্য থেকে একটা হচ্ছে তা, আলিফ তা ইয়ানুন মজমুয়া বা সমষ্টি হচ্ছে আতাইনা। তাহলে এখানে তা দিয়েছে শুধুমাত্র, অর্থাৎ তাকে হজফ কর দে অর্থাৎ আলামতে মুজারের মধ্য থেকে তাকে কি করবে? হজফ করে দিবে। এখানে কি হাজারের কথা বলতেছে সেই জন্যে হাজারের সিগা তা হয়ে থাকে, তাই না? এই জন্যে তাটাকে কি করবে? বিলুপ্ত করে দিবে। ফের দেখে অতপর দেখবে कि पहला हरफ मुतहर्रक है या साकिन। অর্থাৎ আলামতে মুজারে ফেলে দেওয়ার পর দেখতে হবে যে প্রথম হরফ মুতাহাররক তথা হরকত বিশিষ্ট ইয়া সাকিন নাকি সাকিন যুক্ত। তাহলে প্রথমে আলামতে মুজারেকে ফেলে দেওয়ার পর দেখতে হবে পরবর্তী যে শব্দটা আছে সেটা কি হরকত বিশিষ্ট নাকি সাকিন বিশিষ্ট। আগর মুতাহাররক হ্যায়, যদি আলামতে মুজারের তা মুজারের আলামতে মুজারের যে তা আছে সেটাকে যদি বিলুপ্ত করার পর যদি দেখা যায় আগর মুতাহাররক হ্যায়, যদি পরবর্তী শব্দটা যদি কি হরকত বিশিষ্ট হয় তো শুরু মে তাহলে শুরুতে হামজা লানে কি জরুরত নেই, তাহলে শুরুতে হামজা আনার কোনো কি নেই, প্রয়োজন নেই। আবার আগর সাকিন হতো আর যদি সাকিন বিশিষ্ট হয় তাহলে তো আইন কালমাকে দেখে, তাহলে আইন কালিমাকে দেখবে। আগর ও মকসুর ইয়া মফতু হতো, যদি আইন কালিমাটা ফাতা বিশিষ্ট অথবা হামজায় হতো, যদি খাসরা অথবা কি হয় ফাতাযুক্ত হয়, জবরযুক্ত হয় তো হামজায়ে ওয়াসল মকসুর, একটা হামজায়ে ওয়াসল অর্থাৎ কাসরাযুক্ত একটা কি হামজা उसके शुरू में लाए,
তার শুরুতে নিয়ে আসবে। এটা আমরা দেখব। উদাহরণের মধ্যে দেখলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আবার আगर আইন কালমা মজমুম হতো এবং যদি আইন কালিমা আপনার যদি জম্মা বিশিষ্ট হয় তাহলে হামজায়ে ওয়াসল মজমুম উসকে শুরু মে লায়ে, তাহলে তার শুরুতে হামজায়ে ওয়াসল পেশ বিশিষ্ট জম্মা বিশিষ্ট তার শুরুতে নিয়ে আসবে। আবার লাম কালিমা হরফে ইল্লত না হো এবং লাম কালিমা যেটা আছে সেটা যদি হরফে ইল্লত না হয় তো উসকো সাকিন কর দে, তখন সেটাকে সাকিন করে দিবে। আবার আগর হরফে ইল্লত হতো এবং যদি হরফে ইল্লত হয় তো উসকো গেরা দে, তখন সেটাকে কি করবে? বিলুপ্ত করে দিবে, ফেলে দিবে। গেরা দে মানে কি? ফেলে দেওয়া। আচ্ছা, এখানে বলা হয়েছে আবার লাম কালিমা হরফে ইল্লত না হয়, লাম কালিমা যদি হরফে ইল্লত না হয় তো উসকো সাকিন কর দে, তখন সেটাকে কি করে দিবে? সাকিন করে দিবে। আবার আগর হরফে ইল্লত হো এবং যদি হরফে ইল্লত হয় তো উসকো গেরা দে, তখন সেটাকে কি করবে? বিলুপ্ত করে দিবে বা গেরা দে মানে ফেলে দিবে। যেইসে তাইদু সে ঈদ, তাইদু সে ঈদ। তাইদু এটা কি? এটা হচ্ছে আপনার কি ওয়াহিদ মুজাক্কর হাজের, মুজারের ওয়াহিদ মুজাক্কর হাজের। তাইদু এখান থেকে কি হয়েছে? ঈদ হয়েছে। তাইদু থেকে ঈদ, তো আলামতে মুজারে তাটাকে বিলুপ্ত করে দেওয়ার পর ঈদু যদি আপনার হরকত বিশিষ্ট হয়, বলছে কি আলামতে মুজারে তাকে বিলুপ্ত করার পর পরবর্তী হরফ দেখতে হবে যে সেটা কি হরকত বিশিষ্ট নাকি সাকিন বিশিষ্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে কি কাসরা বিশিষ্ট, ঠিক আছে। এই জন্যে আপনার এটার শুরুতে আর কি হামজায়ে ওয়াসল কাসরা যুক্ত বা পেশযুক্ত হামজায়ে ওয়াসল কি আনা হয় নাই। তাইদু থেকে ঈদ। তাদউ সে দোয়া, তাদউ সে দোয়া। তাকি সে কি, তাকি সে কি। এইখানে হরফে ইল্লত হওয়ার কারণে হরফে ইল্লতটাকে কি ফেলে দেয়া হয়েছে। তাজরিবু সে ইজরিব, তাজরিবু সে ইজরিব। তাজরিবু সে ইজরিব কিভাবে হলো? তাজরিবু এটা হচ্ছে আমরা জানি ফেলে মুজারের দুই সিগা মুশতারেক, ফেলে মুজারের এটা হচ্ছে সিগায় মুশতারেক, ওয়াহিদ মুজাক্কর হাজির ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। তাহলে এখানে তাটাকে ফেলে দিলে এরপরে যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে দদ, তো বলা হয়েছে আলামতে মুজারে তাটাকে ফেলে দেওয়ার পর পরবর্তী শব্দটা দেখতে হবে, তাই না? ফাকালিমা, তো ফাকালিমা এখানে হচ্ছে কি জজম সাকিন যুক্ত। যদি সাকিন যুক্ত থাকে তখন কি তার শুরুতে একটা কি হামজায়ে ওয়াসল নিয়ে আসবে, আর শেষে যদি হরফে ইল্লত থাকে তাহলে সেটাকে ফেলে দিবে। এখানে যেহেতু হরফে ইল্লত নেই শেষে হচ্ছে কি পেশ, তো এটাকে সাকিন করে দিবে ইজরিব। তাসমাউ সে ইসমা, তার মি সে ইরমি, ঠিক আছে। তাসমাউ থেকে ইসমা, তার মি থেকে ইরমি, এটা পড়ে গেছে, ঠিক আছে। তাখশা সে ইখশা, তাংসুরু সে উংসুর, তাদউ সে উদউ, ঠিক আছে। তো এখানে জম্মাযুক্ত হলো কেন হামজায়ে ওয়াসলের মধ্যে, আবার এখানে ইখশার মধ্যে কাসরা হলো কেন, এই বিষয়ে সামনে আসবে। আমরে গায়েব व मुतकल्लिम मारूफ व मजहूल बनाने का कायदा ये है। আমরে গায়েব এবং মুতাকাল্লিম মারুফ এবং মজহুল বানানোর নিয়ম কানুন হচ্ছে এই कि मुजारे के शुरू में लामे আমর মকসুর লায়ে, যে মুজারের শুরুতে লামে আমর মাকসুর অর্থাৎ লামে আমর মকসুর অর্থাৎ যে লামটা কি কাসরা যুক্ত, লামে আমর মকসুর লায়ে। और লাম কালমা হরফে ইল্লত না হতো এবং লাম কালমা যদি হরফে ইল্লত না হয় তো উসকো সাকিন কর দে, তখন সেটাকে সাকিন করে দিবে। আবার আগর হরফে ইল্লত হতো এবং যদি হরফে ইল্লত হয় তো উসকো আচ্ছা, और अगर হরফে ইল্লত হো এবং যদি আপনার হরফে ইল্লত হয় তো উসকো গেরা দে, তখন সেটাকে কি করবে? ফেলে দিবে। যেইসে যেরকম লিয়াংসুর, লিয়াজরিব, লিয়াসমা, লিয়াদউ, লিয়ারমি, ইয়ারমি, ইয়াদউ, এখানে কিন্তু ওয়াও ছিল, ইয়াদউ ওয়াওটা হরফে ইল্লত থাকার কারণে সেটা পড়ে গেছে। ইয়ারমি,
এখানে একটা ইয়া ছিল, সেটা পড়ে গেছে, ঠিক আছে? লিয়াখশা, ইয়াখশা, এখানেও একটা ইয়া ছিল, ইয়াটা পড়ে গেছে। और আমর মে নুনে এরাবি গের জাতা হ্যায়, অর্থাৎ আমরের মধ্যে যে নুনে এরাবি যেটা আছে সেটা পড়ে যায়। और नून ताकीद जिस तरह मुजारे में आता है, নুনে তাকিদ যেরকমভাবে মুজারের মধ্যে এসে থাকে, আমর মে ভি আতা হে, অর্থাৎ সেটা আমরের মধ্যেও আসে, অর্থাৎ নুনে তাকিদটা আমরের মধ্যেও আসে। গেরদান আমরে হাজির মারুফ, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এগুলা নিজ দায়িত্বে শিখে নেবেন কোনটা কোন সিগা, এগুলো দেখে নেবেন। এখানে আর সময় নষ্ট করছি না, এগুলা পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে 12, 13, এগুলা সবগুলা দেখে নেবেন। এখন বলা হচ্ছে फेले नहीं बनाने का कायदा ये है, फेले नहीं বানানোর নিয়ম কানুন বা কায়দা বা পদ্ধতি যেটাই বলেন, তা হচ্ছে कि মুজারে কে শুরু মে লায়ে নেহি লায়ে, যে মুজারের শুরুতে লায়ে নেহি যেটা আছে সেটা নিয়ে আসবে। और लाम की तरह लाए नहीं भी 5 सीगू के आखिर में जज़म करता है, এবং এবং লামের মতো, और लाम की तरह এবং লামের মতো লায়ে নেহি সেটাও 5 সিগার শেষে জজম দিয়ে থাকে। अगर हरफे इल्लत ना हो, যদি হরফে ইল্লত না হয়, और अगर हरफे इल्लत हो এবং যদি হরফে ইল্লত হয়, তো উসকো গেরা দেতা হ্যায়, তখন সেটাকে কি ফেলে দেয়, মানে বিলুপ্ত করে দেয়। যেইসে যেরকম লা তাদউ, লা তারমি, লা তাখশা, এখানে হরফে ইল্লত সবগুলা শেষে পড়ে গেছে। और এবং 7 सीगू से नूने एराबी को भी घेरा देता है, এবং 7টি সিগার মধ্য থেকে নুনে এরাবি যেটা আছে সেটাকেও বিলুপ্ত করে দেয়। और मुजारे की तरह नहीं में भी नूने ताकिद आता है, এবং মুজারের, और मुजारे की तरह এবং মুজারের মতো নেহির মধ্যে, নেহির মধ্যেও নুনে তাকিদ আসে। গেরদান নেহি মারুফ, লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা। আচ্ছা, এগুলো সবগুলো দেখে নেবেন। 14 নম্বর, এগুলো সবগুলো দেখে নেবেন। ফসল, আমাদের মেইন সবক শুরু হবে আর মানে সামনে, সেখানে পেস আছে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তো অবশ্যই লাগবে। এই জন্য এখানে বিস্তারিত আলোচনা করছি না, সামনে গিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে। যেগুলো জটিল, এগুলোতে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না, এগুলো নিজেরাই পারবেন গেরদানগুলা। ফসল পরিচ্ছেদ, ইসমে ফাইল ফেলে মুজারে মারুফ সে বানতা হ্যায়, ইসমে ফাইল যেটা আছে সেটা ফেলে মুজারে মারুফ থেকে গঠিত হয়। उसके बनाने का कायदा ये है, उसके बनाने का कायदा ये है, অর্থাৎ ইসমে ফাইল বানানোর কায়দা বা নিয়ম পদ্ধতি হচ্ছে कि আলামতে মুজারে কো হজফ কর দে, আলামতে মুজারেকে বিলুপ্ত করে দিবে। और ফা কালমা কো, এবং ফা কালিমাকে ফাতাহ দে, অর্থাৎ ফাতা দিবে। और ফা ও আইন কে बीच में, ফা কালিমা এবং আইন কালিমার মধ্যবর্তীতে, बीच में মানে মধ্যখানে। ফাইল কা আলিফ লায়ে, ফাইল কা আলিফ লায়ে, অর্থাৎ ফাইলের আলিফ নিয়ে আসবে, অর্থাৎ ইসমে ফাইলের আলিফ আর কি। और আইন কালমা কো কাসরা দে দে, এবং আইন কালিমাকে কাসরা দিয়ে দিবে। জবকে উস পর কাসরা না হো, যদি সেটার উপর কাসরা না থাকে তখন কাসরা দিয়ে দিবে। और লাম কালিমা পর তানবিন বাড়া দে, এবং লাম কালিমার উপর তানবিন বাড়িয়ে দিবে, তো ইসমে ফাইল হো যায়গা, তখন ইসমে ফাইল গঠিত হয়ে যাবে। গেরদান ইসমে ফাইল, ইসমে ফাইলের গেরদান। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। फसल, इसीम इसमें मफऊल फेले मुजारे मजहूल से बनता है, মনে রাখবেন। इसमें मफऊल যেটা আছে সেটা फेले मुजारे मजहूल থেকে গঠিত হয়। उसके बनाने का कायदा ये है,
অর্থাৎ ইসমে মফউল বানানোর কায়দা বা নিয়ম পদ্ধতি হচ্ছে কে আলামতে মুজারে কো হজফ কর দে, যে আলামতে মুজারেকে বিলুপ্ত করে দিবে। और शुरू में এবং শুরুতে মাফউল কি মিম মাফতুহ লায়ে, মাফউলের মিম মাফতুহ ফাতাযুক্ত মিম নিয়ে আসবে। और আইন কালিমা কো জম্মা দে দে, এবং আইন কালিমাকে জম্মা দিয়ে দিবে। और আইন ওয়া লাম के बीच में मफउल का वाव लाए, এবং আইন ও লাম কালিমার মধ্যখানে মাফউলের ওয়াও নিয়ে আসবে। और लाम কালিমা কো তানবিন দে দে, এবং লাম কালিমাকে তানবিন দিয়ে দিবে। তো ইসমে মাফউল হো যায়েগা, তখন ইসমে মাফউল গঠিত হয়ে যাবে। গেরদান ইসমে মাফউল, ইসমে মাফউলের গেরদান মাফউলুন মাফউলানে মাফউলুনা মাফউলাতুন মাফউলাতানে মাফউলাতুন। আচ্ছা, এবার আমরা দেখি সামনে ফসল পরিচ্ছেদ। इसमें ज़रफ़ बनाने का कायदा ये है, इसमें ज़रफ़ বানানোর কায়দা বা নিয়ম পদ্ধতি হচ্ছে এই কে আলামতে মুজারে কো হজফ কর দে, যে আলামতে মুজারেকে বিলুপ্ত করে দিবে। और शुरू में मीम मफ्तूह लाए, এবং শুরুতে মিমে মাফতু নিয়ে আসবে। और আইন কালিমা अगर मजमूम हो, যদি এবং যদি আইন কালিমা জম্মা বিশিষ্ট হয় তো उसको ফাতা দে দে, তখন সেটাকে ফাতা দিয়ে দিবে। ওয়ারনা उसके हाल पर छोड़ दे, অন্যথায় সেটা যেরকম আছে সেরকমই কি রেখে দিবে। और লাম কালিমা কো তানবিন দে দে, এবং লাম কালিমাকে তানবিন দিয়ে দিবে। তো ইসমে জরফ হো যায়েগা, তখন ইসমে জরফের সিগা কি হয়ে যাবে, গঠিত হয়ে যাবে। লিহাদা সুতরাং ইসমে জরফ কা দু ওজন হুয়া, সুতরাং ইসমে জরফের দুইটি ওজন, একটা হচ্ছে কি মাফআলুন বিফাতহি আইন, অর্থাৎ বিফাতহি আইন, আইন কালিমায় কি ফাতা। और মাফইলুন বিকাসরি আইন, অর্থাৎ আইন কালিমায় কাসরা। একটাতে হচ্ছে আইন কালিমায় জবর বা ফাতা, আর একটা হচ্ছে আইন কালিমাতে কাসরা। একটাতে ফাতা আর একটাতে কাসরা বাস। गर्दन इसमें ज़रफ़ मफ़आलुन मफ़अलाने मफ़ाइलु मफ़अलुन मफ़इलाने मफ़ाइलु। फसल परिचित इसमें आला बनाने का कायदा ये है कि अलामत मुज़ारे को हज़फ़ कर दे, जे अलामत मुज़ारे के हज़फ़ कर दिबे। और शुरू में मीम मकसूर लाए, এবং শুরুতে মিমে মাকসুর অর্থাৎ কাসরা বিশিষ্ট মিম নিয়ে আসবে। और আইন কালিমা কো ফাতা দে দে, এবং আইন কালিমাকে ফাতা দিয়ে দিবে। জবকে মাজমুম ইয়া মাকসুর হো, যখন মাজমুম জম্মা এবং খাসরা বিশিষ্ট হবে। और লাম কালিমা কো তানবিন দে দে, এবং লাম কালিমাকে তানবিন দিয়ে দিবে। তো ইসমে আলা বন যায়েগা, তখন ইসমে আলার সিগা গঠিত হয়ে যাবে। और अगर लाम কালিমা के बाद তা জিয়াদা কর দে, এবং যদি লাম কালিমার পর তা কি বাড়িয়ে দেয়, या आइन और लाम के बीच में আলিফ बढ़ा दे, অথবা আইন কালিমা এবং লাম কালিমার মধ্যখানে যদি আলিফ কি বাড়িয়ে দেয়, তো ইসমে আলা के দু সিগে और বন যায়গি, তাহলে ইসমে আলার আরও দুইটি সিগা কি গঠিত হয়ে যাবে। বিষয়টা কেমন না? जो अक्सर मुस्तामिल है, যেটা অধিকাংশ কি হয়, ব্যবহৃত হয়। और उसमें ताए तानीस के लिए नहीं आती, এবং সেটার মধ্যে তায়ে তানিস এর জন্য কি আসে না। আচ্ছা, যেমন গেরদান ইসমে আলা, ইসমে আলার গেরদান মিফআলুন মিফআলাতুন মিফআলানে মিফআলাতানে মাফাইলু মিফআলুন মিফআলানে মাফাইলু। আচ্ছা, এবার আমরা দেখি फसल। इसमें तफजील सिगाए मुज़क्कर बनाने का कायदा ये है, इसमें तफजील সিগায়ে মুজাক্কর, মুজাক্করের সিগা বানানোর নিয়ম কানুন বা পদ্ধতি হচ্ছে এই কে আলামতে মুজারে কো হজফ কর দে, আলামতে মুজারেকে বিলুপ্ত করে দিবে। ঠিক আছে। और शुरू में इसमें तफजील को हमजाए मफतूहा लाए, এবং শুরুতে ইসমে তফজিলকে শুরুতে ইসমে তফজিলে হামজায়ে মাফতুহা নিয়ে আসবে। और আইন কালিমা কো ফাতা দে, এবং আইন কালিমাকে ফাতা দিবে। জবকে ও মাজমুম ইয়া মাকসুর হো, যখন সেটা জম্মা বিশিষ্ট অথবা কাসরা বিশিষ্ট হবে।
और लाम कलिमा को तनवीन ना दे এবং लाम कलिमा के तनवीन दिबे ना, तो इसमें तफजिल सिगाए मुजाक्कर बन जाएगा, तखन इसमें तफजिल सिगाए मुजाक्कर की गठित हो जाবে। और सिगाए मुअन्नस बनाने का कायदा ये है এবং ইসমে আলার সিগায়ে মুয়ান্নাস বানানোর মুয়ান্নাসের সিগা বানানোর পদ্ধতি হচ্ছে এই যে আলামতে মুজারেকে হযফ করকে যে আলামতে মুজারেকে হযফ করে ফা কালিমা को जम्मा दे, ফা কালিমাকে জম্মা দিবে और আইন কালিমা को সাকিন कर दे এবং আইন কালিমাকে সাকিন যুক্ত করে দিবে और लाम कलिमा को फाता देकर এবং लाम कलिमा के फाता दिए उसके बाद अलिफ मकसूरा बढ़ा दे, उसके बाद तारपर अलिफ मकसूरा की बढ़िए दिबे, तो इसमें तफजिल सिगाए मुअन्नस हो जाएगा, तखन इसमें तफजिल मुअन्नसेर सिगा की गठित हो जाবে। गर्दन इसमें तफजिल अफ़आलु अफ़आलाने अफ़आलूना अफ़ाइलु फ़ुअला फ़ुअलायाने फ़ुअलायातुन फ़ुआलुन। ইনশাল্লাহ আমাদের পরবর্তী পাঠ বাবে দুয়াম সরফে সগীর এখান থেকে শুরু হবে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনও সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং একটু কষ্ট হলেও আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব। আমাদের ভাই যারা আছে, ভাই বোন যারা আছে তাদের কাছে শেয়ার করব, তাদেরকে ইনভাইট করব যারা এই ক্লাসে পড়ে বা এই কিতাব থেকে উপকৃত হতে চাচ্ছেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।